বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আজ আমাদের অষ্টম ক্লাস। তো আজকে আমরা শিখব আমাদের ক্লাসে, সেটা হলো আমরা প্রোনাউন শিখেছিলাম। তো প্রোনাউনগুলোকে অন্য শব্দের সাথে কীভাবে যুক্ত হয়ে কাজ করে, এটা মূলত আমাদের আজকে শেখার মেইন উদ্দেশ্য। এটাই আমরা মেইনলি শিখবো। আর 5টা ইসেম শিখবো যারা একটু আলাদা। তো প্রথমে আমাদের নতুন শব্দের মধ্যে আছে উম্মুন। উম্মুন শব্দের অর্থ মা। ঝাউজুন অর্থ স্ত্রী, অনেক সময় স্বামী। ঝাউজুন মানে স্বামী, অনেক সময় স্ত্রী অর্থ ব্যবহার হয়, জোড়া অর্থে ব্যবহার হয়। এই ব্যবহারটা খুব বেশি সাধারণত ঝাউজাতুন ব্যবহার করা হয় স্ত্রী হিসেবে, তবে ব্যবহার হয় স্ত্রী হিসেবে ঝাউজুন ব্যবহার হয়। ওয়ালিউন অর্থ অভিভাবক অথবা বন্ধু। আদুউন অর্থ শত্রু। ওয়াজহুন অর্থ চেহারা। নাফসুন অর্থ নফস হয়, জান হয়, নিজ এটা হয়, এবং নিজ অর্থই হয়। সদরুন অর্থ বুক, আবার সামনেও হয় অনেক সময়। স্বাভাবিক সদরুন অর্থ বুক। আহলুন অর্থ পরিবার, আবার অনেক সময় কোনো এলাকাবাসী হিসেবে, যেমন আহলুল নাজদ নজদবাসী, আহলুল মাক্কা মক্কাবাসী, এরকমও হয়। আহল মানে পরিবারও হয়, যেমন আহলেল বাইত মানে নবীর পরিবার আর কি, বাড়ির বাসী। স্ক্রিনটা আসতেছে না। স্ক্রিনটা আসছে না? আসছে তো, আসছে তো, স্ক্রিন আসছে। যে আসা কথা এসেছে, দেখাচ্ছে আসছে। এখন ভিতর, এখন বের হবার ঢোকেন তাহলে হবে। জি। আমালুন অর্থ কাজ বা আমল। নিয়ামাতুন মানে নিয়ামত ও অনুগ্রহ। আহ, এবার আমরা কিছু ভার্ব শিখব। ভার্ব হলো গিয়ে খলাকা অর্থাৎ তিনি সৃষ্টি করেছেন, যা আলা অর্থাৎ তিনি বানিয়েছেন, রজাকা অর্থাৎ তিনি রিজিক দিয়েছেন, নাসরা অর্থাৎ তিনি সাহায্য করেছেন, কাফারা অর্থাৎ তিনি কুফরি করেছেন অথবা তিনি অস্বীকার করেছেন। তো একটা জিনিস খেয়াল করেন, এখানে যে 3টা অক্ষর আছে, এই 3টা ভার্ব সাধারণত 95% ভার্ব 3 অক্ষরের। 3 অক্ষরে বেস ফর্ম। আর আমরা যেভাবে নাউনের বেস শিখেছিলাম, নাউনে হলো শেষ বর্ণে 2 পেশ থাকে। দেখেন এখানে ভার্বের দেখেন প্রথম বর্ণে জবর আছে এবং শেষ বর্ণে জবর আছে। হ্যাঁ, 3টা বর্ণে জবর আছে, কিন্তু 3টা বর্ণে জবর সাধারণত থাকে না। এই মাঝখানের বর্ণে জেরও হতে পারে বা মাঝখানের বর্ণে পেশও হতে পারে, তবে প্রথমটা এবং শেষেরটাই জবর আছে। এরকম যদি থাকে যে প্রথম বর্ণে জবর, শেষ বর্ণে জবর, এটা বেস ফর্ম, তাহলে এটা ভার্বের সাধারণত এই রূপ থাকে। এবং ভার্ব সাধারণত 3 অক্ষরে হয় 95%, এবং আমরা পড়ার মধ্যে দেখা গেলো 99% এরকম 3 অক্ষরের ভার্ব থাকবে। আরেকটা যে জিনিস, সেটা হলো ভার্বের যে শব্দটা মুখস্থ করবেন সেটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মেল পাস্ট। এতগুলা মানে যেটা মুখস্থ করা হয় হি ডিড ইট, এই ফর্ম মুখস্থ করা হয়। তিনি করেছেন, তিনি একজন পুরুষ করেছেন। যেমন খলাকা অর্থাৎ তিনি সৃষ্টি করেছেন, এটা অতীতকালের শব্দ। সৃষ্টি করেছিলেন, এবং এটা হলো তিনি সৃষ্টি করেছেন। আমি যদি বলি আমি সৃষ্টি করেছিলাম, তাহলে খলাক্তু, তাহলে এটা পরিবর্তন হবে আরবিতে। হি, সি, আই, উই, দে, দেম, ইউ, এগুলো প্রত্যেকটার জন্য এই খলাকাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করলেই এটা, যেমন খলাকা মানে তিনি সৃষ্টি করেছেন, খলাকা মানে তারা দুইজন সৃষ্টি করেছেন, খলাকু মানে তারা অনেকে মিলে সৃষ্টি করেছেন, এই ধরনের অর্থ দেয়। তো বেস ফর্ম হলো 3 অক্ষরে, এবং প্রথমটায় যাবো শেষটায় যাবো। এটা আমরা যখন ভার্ব শিখবো তখন বিস্তারিত শিখবো। তারপরে আমিলা, এই দেখেন মাঝখানের বর্ণে যে চলে আসছে। তো ভার্বের বোঝা যাবে প্রথম বর্ণে জবর হবে এবং শেষ বর্ণে জবর হবে, মাঝখানের বর্ণে জবর যে পেশ যে কোনোটা হতে পারে। আমিলা অর্থাৎ সে কাজ করেছে। জলামা অর্থাৎ সে জুলুম করেছে। কাতাবা অর্থাৎ তিনি লিখেছেন। আর অনেক সময় কোরআনে কাতাবা অর্থ ফরজ করা অর্থেও এসেছে। যেমন অনেক সময় সাধারণত আমরা যখন রুল করি, রুলটা লিখে রাখি, তো সেই অর্থে আসে যে লিখে রেখেছেন মানে ফরজ করেছেন, ওই অর্থে আসে। যে সাধারণত রুল যখন করা হয়, কোনো নিয়ম করা হয়, ওটা লিখে রাখা হয়। এরপরে ওয়াদা মানে তিনি ওয়াদা করেছেন। সদাকা মানে তিনি সত্য বলেছেন। দেখবেন যে এর সাথে মোটামুটি মূল যে আপনার হলো গিয়ে নাউন, যেটা নাউন ফর্মের অনেকটা মিল আছে। যেমন আমিলা মানে তিনি কাজ করেছেন, আমালুন মানে কাজ। জলামা মানে তিনি জুলুম করেছেন, জুলমুন মানে জুলুম। কাতাবা মানে তিনি লিখেছেন, কিতাবুন মানে লেখা, বই। কিন্তু দুই পেজ থাকলে হচ্ছে নাউন, আর জবর থাকলে হচ্ছে যে বার না, হইতে পারে। ওটা না, আমি জাস্ট বোঝাতে চাচ্ছি এখানে কিছু সম্পর্ক আছে। যেমন জলামা জি, মানে তিনি জুলুম করেছেন, আর জুলমুন মানে জুলুম। জি, মানে তারপরে কিছু রিলেশন আছে। হ্যাঁ, জি, ওয়াদা মানে তিনি ওয়াদা করেছেন, আবার ওয়াদুন মানে ওয়াদা। সদাকা মানে তিনি সত্য বলেছেন, আবার সিদকুন মানে সত্য।
ঠিক আছে, বিভিন্ন প্যাটার্ন আছে। নাউন থেকে ভার্ব করা বা ভার্ব থেকে নাউন করার অনেকগুলো প্যাটার্ন আছে। যেমন প্রথমটা আমালুন, দ্বিতীয়টা জুলমুন, তারপরেটা ওয়াদুন, তারপরেটা সিদকুন। প্যাটার্ন ভিন্ন কিন্তু অর্থ মিল আছে। আপনার সবগুলো মুখস্থ করতে হবে না। আপনি সদাকা মুখস্থ করলে যে তিনি বুঝতে পারবেন যে সিদকুন মানে সত্য হবে। আচ্ছা, এবার আমরা হচ্ছে কি আমাদের অ্যাটাচ প্রোনাউন যেগুলো আছে এই অ্যাটাচ প্রোনাউন গুলো আমরা দেখবো ইনশাআল্লাহ। তো আমরা যে হুয়া পড়েছিলাম, হুয়া অর্থ হচ্ছে এটা যদি কোনো বাক্যের সাথে যুক্ত হয় তখন হবে হু, শুধু হু। এর অর্থ তার বা তাকে। এটা পসেসিভ বা অবজেক্টিভ কেস। এই ইংরেজিতে যেমন হি, হিম, হিম, সেটা হিম বা হি, হিজ, হিজ এবং হিম দুইটা অর্থেই হু ব্যবহার করা হয় এবং হি অর্থে শুধু হুয়া ব্যবহার করা হয়। এরপরে হুমা, হুমা হুমাই বসে যাবে, হুম হুমই বসে যাবে। তো আমাদের পার্থক্য হচ্ছে শুধু প্রথমটা, হুয়ার শুধু হু এসেছে। এবার হিয়া, হিয়াটা হবে হা, অর্থাৎ তার বা তাকে। হুমাটা হবে হুমা, হুন্নাটা হুন্নাই থেকে যাবে। এবার আমাদের পরবর্তী স্লাইডে আমাদের পরিবর্তনটা বেশি আছে। এখানে আনতা, আনতাটা হয়ে যাবে কাফ। খেয়াল করেন আলিফ নুন আছে সব জায়গায়, আনতা, আনতুমা, আনতুম, আনতি, আনতুমা, আনতুন নাই। আলিফ আর নুনটা বাদ দিলে আপনার শুধু থাকে কি তা, তুমা, তুম, তি, তুমা, তুন্না। এখানে তাটাকে কাপ দিয়ে পরিবর্তন করে দিয়েই হবে কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না। এই দেখেন কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না। এভাবে মিলাই পড়লে দেখবেন যে অনেক সহজ হয়ে গেছে। ধরতে পারছেন? জি জি। হ্যাঁ, দেখেন তা ছিল এখানে কা, আনটা বাদ দিয়ে দিবেন। আন তার আন, আন বাদ দিলে শুধু তা থাকে, তো তা এর পরিবর্তে কা, তাহলে আনতা হয়ে যাবে তা, তার মানে কা। আন তোমার, আন বাদ দিয়ে দিলে তুমা, তো তোমার তাকে কা দিয়ে পরিবর্তন করে দিলে কুমা। এইভাবে সবগুলো। এবং শেষেরটা আনা মানে আমি, এটা ইয়া যোগ হয় অনেক সময়, অনেক সময় নি যোগ হয়। যদি এই প্রোনাউনটা যদি নাউনের সাথে ইসেমের সাথে যোগ হয় তাহলে এটা ইয়া যোগ হয়, আর যদি এটা ভার্ব বা ক্রিয়ার সাথে যোগ হয় তাহলে এটা নি যোগ হয়, ফেলের সাথে যোগ হলে। এবং নাহনু মানে আমরা, এবং আমাদেরকে বা আমাদের এটা হবে না, একালিক নাম। এটা আমরা এখন প্র্যাকটিস করব। যেমন বাইতুহু, বাইতুহুমা, বাইতুহুম। বাইতুহু মানে তার বাড়ি, বাইতুহুমা মানে তাদের দুজনের বাড়ি, বাইতুহুম মানে তাদের বাড়ি। আপনারা কি হুয়া হুমা হুম 14টা সিরিয়ালি মুখস্থ করেছিলেন? জি। হ্যাঁ, তাহলে খুব ভালো, আলহামদুলিল্লাহ। সিরিয়ালি মুখস্থ করলে হবে কি আমাদের এরকম দেখা গেলো 10টা 15টা এরকম পড়া লাগবে, তো তার মধ্যে একটা সিরিয়ালি মুখস্থ করলে সব একই সিরিয়ালে। তো এখানে সিরিয়ালটা এরকম বাইতুহু, বাইতুহুমা, এই প্রথমে এটা বাইতুহু, বাইতুহুমা, বাইতুহুম, বাইতুহা, বাইতুহুমা, বাইতুহুন্না, বাইতুকা, বাইতুকুমা, বাইতুকুম, বাইতুকি, বাইতুকুমা, বাইতুকুন্না, বাইতি, বাইতুনা। তো দেখেন বাইতুনা এটা কমন। আমরা যেমন নাহনু মানে আমরা দুজন বা আমরা সবাই, ওই তো বাইতি মানে আমার বাড়ি, বাইতুনা মানে আমাদের দুজনের বাড়ি অথবা আমাদের সবার বাড়ি। এটা একটু অল্প একটু সময় পড়েন। হ্যাঁ, আপনারা দুজনেই একটু সময় পড়েন। বাইতুহুম, বাইতুহুমা, বাইতুহুম। আজকে সম্পূর্ণ দাসটাই এই সন্দেহ এবং এই 14টা সিরিয়ালি, তাহলে আর কিছু নতুন নাই। এই স্লাইডটা যত ভালো হবে পরের স্লাইড পড়তে তত সহজ হবে। যদি 5 থেকে 7 মিনিট জি লাগে তো ভালো। একটু দেখেন এই স্লাইডটা। জি। তো মিউট করে পড়বো নাকি আমরা মিউট করে পড়বো? মিউট করে মিউট পড়তে ছাড়া পারেন ইচ্ছা, সমস্যা নেই। তাহলে বাইতুহুম, বাইতুহুমা, বাইতুহু। ডান পাশ থেকে পড়েন তাহলে এই পাশ ইচ্ছা সরি হবে। এই পাশ থেকে করতে হবে, হ্যাঁ। হ্যাঁ, বাইতুহু, বাইতুহুমা, বাইতুহুম। তারপর হচ্ছে যে বাইতুহা মানে স্ত্রীলিঙ্গ না? বাইতুহা, বাইতুহুমা, বাইতুহুন্না, জি, বাইতুকা মানে তুমি, বাইতুকুমা, বাইতুকুম, বাইতু বাইতুকি মানে স্ত্রীলিঙ্গ, বাইতুকুমা, বাইতুকুন্না, বাইতি, একালিপটা। বাইতি, হ্যাঁ বাইতি, বাইতুনা, বাইতুনা, বাইতুনা একটাই পড়েন, ওই ওদের দুইটা বাইতুনা, দেখা আছে। জি। বাইতি, বাইতি, বাইতুনা। বাইতি, বাইতুনা, বাইতুনা, বাইতুহুম, বাইতুহুমা, বাইতুহু, না, সরি ব্যস্ত। ভুল হয়ে যাচ্ছে। বাইতুহু, বাইতুহু, বাইতুহুমা, বাইতুহুম, বাইতুহা, বাইতুহুমা, বাইতুহুন্না, বাইতুকা, বাইতুকুমা, বাইতুকুম, বাইতুকি, বাইতুকুমা, বাইতুকুন্না, জি, বাইতি, বাইতুনা, বাইতুনা। রাহান পড়েন একবার। রাহান, হ্যাঁ, মনে রাহান নেই। লজ্জা পাচ্ছেন? পড়েন পড়েন, বললে ভুললে উত্তর 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 পারবো না, একবার পড়েন। এটা সমস্যা নেই, এটা
তো বাইতু আপনার এই এতবারই আসবে, মানে এখনো পর্যন্ত আরো 4টা 5টা লেসন বাইতুহুম 10-11 তাদের লেসন বাড়ি, পর্যন্ত এত আসবে বাইতুহুমা যে আপনার ভোলার কোনো সুযোগ এ নেই। দুজনের বাড়ি, শুধু আরবিটা পয়েন্ট, বাংলা বাংলা দিলে হবে। বাইতু কার বাড়ি? শুধু আরবিটা পয়েন্ট দিলে হবে। হ্যাঁ, শুধু আরবি পড়লেই হবে। ওই হ্যাঁ। এক আচ্ছা, সিরিয়াল মনে রাখবেন, হুয়া হুমা হুমের সিরিয়াল মনে রাখবেন, তাইলেই বাইতুহুমা, হবে। বাইতুহুমা, বাইতু, না, বাইতুহা, বাইতু হ্যাঁ হ্যাঁ, বাইতু হ্যাঁ বাইতু হুমা। হুম। ঠিক আছে, বাইতুকুহুম, বাইতু হুমা। বাইতুকুম, হুম, কোন ভার্সন ওই ভার্সন করতে হবে তো। আমি বাইতুকুমা, পড়াই দিচ্ছি, দেখেন আমি পড়াই দিচ্ছি। দেখেন, বাইতুহু, বাইতুহুমা, বাইতুহুম, জি, বাইতু হু বাইতু হুমা বাইতু হুম। জি, বাইতুহা, বাইতুহুমা, বাইতুহুন্না, বাইতু হা বাইতু হুমা বাইতু হুন্না, বাইতুকা, বাইতুকুমা, বাইতুকুম, তারপরে বাইতু কা বাইতু কুমা বাইতু কুম। হ্যাঁ, বাইতুকি, বাইতুকুমা, বাইতুকুন্না, বাইতু কি বাইতু কুমা বাইতু কুন্না, বাইতি, বাইতুনা। বাইতি বাইতি, বাইতু না বাইতু না। বাইতুনা, হ্যাঁ, এই সিরিয়াল মনে রাখলে হবে কি আপনার, ওই যে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু। আমরা সমস্ত যত রকমের আমরা ট্রান্সফরমেশন শিখবো, সব ট্রান্সফরমেশন এই এই সিরিয়ালেই শিখবো, আরবিতে এই সিরিয়ালেই শেখানো হয়। সেক্ষেত্রে আপনারা সিরিয়ালি পড়লে আর অর্থ বলার প্রয়োজন হবে না, মানে সব এক সিরিয়ালেই। এই সিরিয়াল সাধারণত কখনোই উলট পালট করা হয় না। জি, তারপরে স্লাইড, এই যে এখানে একটু দেখাও দিয়েছি যে হুয়াটা হয়ে গেছে মিনহু, আনহু। মিন মানে সম্পর্ক হতে, আন মানে সম্পর্কে, তাহলে মিনহু মানে কি হবে? অর্থ দেওয়া আছে, দেখে বলতে পারেন। মিনহু অর্থ তার থেকে বা তার হতে, তার তার হতে। থেকে, তাহলে আনহু অর্থ, আমাদের থেকে। না আনহু, আন আন মানে সম্পর্কে, এই যে প্রথমটা দিক খেয়াল করেন, সম্পর্কে। তাহলে আনহু সম্পর্ক, অর্থ, তার সম্পর্কে, তার সম্পর্কে, হ্যাঁ, তাহলে মিনহুমা অর্থ, তাদের থেকে, মেন, তাদের থেকে, দুইজনের থেকে, হ্যাঁ। হুমা তাদের, দুজন থেকে, হ্যাঁ, তাহলে আনহুমা অর্থ, তাদের দুজন সম্পর্কে। জি। তাহলে মিনহুম অর্থ, মিন হুম তাদের তাদের থেকে। তাদের দুইজন, এখন বেশি হবে না, মিন হুম তো অনেকগুলা। হুম মানে সবাই, হ্যাঁ, হুম মানে সবাই, সবাই। হ্যাঁ হুম মানে হ্যাঁ। সকলে ছিল না তো, তারা। জি জি জি, জি। বহু বছর। আনহুম অর্থ, তাদের সম্পর্কে, হ্যাঁ। মিনহা অর্থ, সে নারী সম্পর্কে থেকে। থেকে। মিনহা জি খালাকনাকুম, হ্যাঁ হ্যাঁ, ওইটা মিনহা, তার থেকে। মাটি যেহেতু স্ত্রীবাচক, সেহেতু হা দিছে। জি, আনহা, সম্পর্কে, তার সম্পর্কে, স্ত্রী দুজন, না তার সম্পর্কে, সে স্ত্রী। জি একজনের সম্পর্কে, হ্যাঁ। জি, মিনহুমা, মিনহুয়া তাদের সম্পর্কে, নারী, দুজন সম্পর্কে, দুজন দুইজন। দুজন নারী সম্পর্কে। জি, হ্যাঁ, আনহুমা, দুজন নারী, এটা হচ্ছে থেকে, আর এটা হচ্ছে সম্পর্কে, জি। আর মানে সম্পর্কে। আসলে আর আনহু থেকে অর্থে ব্যবহার হয়। যদি আমি বলি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা জি রাদিয়াল্লাহু থেকে, আনহু মানে তার থেকে, হ্যাঁ। জি জি এইখানে আবু হুরায়রার জন্য সম্পর্কে বলে নাই, আবু হুরায়রার জন্য থেকে হাদিসটা বর্ণিত হয়েছে, হ্যাঁ। মিনহুন্না, আনহুন্না। জি, না না। তারপরে মিন কা অর্থ তোমার থেকে, আন কা অর্থ তোমার সম্পর্কে। এরকম মিন কুমা মানে তোমাদের দুজনের থেকে, আন কুমা মানে তোমাদের দুইজনের সম্পর্কে। মিন কুম অর্থ তোমাদের থেকে, আন কুম অর্থ তোমাদের সম্পর্কে। মিন কি অর্থ এক মহিলা তোমার তোমার থেকে, আন কি অর্থ একটা মহিলা তোমার সম্পর্কে। মিন কুমা মানে তোমাদের দুজনের থেকে, আন কুমা অর্থ তোমাদের দুজনের সম্পর্কে। মিন কুন্না মানে তোমাদের হতে, আন কুন্না অর্থ তোমাদের সম্পর্কে। এরপরে মিন, মিন নি অর্থ আমার সম্পর্কে, এবং আন নি অর্থ আমার সম্পর্কে। দেখেন এখানে মিন ছিল, ইয়া যোগ হওয়ার ফলে কিন্তু একটা আন হয়েছে, মিন নি, আবার আন হয়ে গেছে আন নি। এই। আর মিন নাহনু মানে আমাদের সম্পর্কে বা আমাদের থেকে হবে মিন না, আর আন না। এই। তাহলে এখানে হচ্ছে হুম, আগের সাইডটা দেখি। জি, তাহলে আনার জন্য হচ্ছে নি। হ্যাঁ, মিন নি। নুন তো ছিলই, একটা ইয়া যোগ হয়েছে। ইয়া, জি ইয়া যোগ হয়েছে। হ্যাঁ, ইয়া জি যোগ আর হলে সাধারণত জের হয়। তাহলে মিন নি, আনের সাথে ইয়া যোগ হয়েছে, ইন্নি আন নি। আনি, আর না হলে না যোগ হয়েছে, মিন না। মিন না, একটা না যোগ হয়েছে, মিন না, আন না, এটা যোগ হয়েছে। জি, ঠিক আছে। ঠিক এবার আছে। দেখেন, এবার হলো একটু
আর দেখি মাথা কেটে গেছে। আচ্ছা যাই হোক, মাথা কাটুক, সমস্যা নেই। আমি পরের স্লাইড ঠিক করে আপলোড দিয়ে দেবো। স্লাইডে কিছু যোগও করা হয় নাই, অনেকগুলো উদাহরণ, ওগুলো যোগ করতে হবে। যোগ করে একবারে উদাহরণ একবারে আপ দিয়ে দিব। তো এখন লিতে একটা সমস্যা আছে। লি যখন এই ভার্বে, লি মানে তো জন্য, জি, লিল্লাহি, লিল্লাহি আল্লাহর জন্য। লি রাসূলিল্লাহি, আল্লাহ রাসূলের জন্য। এখন লির সাথে যখন এই প্রোনাউন যোগ হয় তখন লিটা লা হয়ে যায়। ঠিক আছে? লা লা হ্যাঁ, লাহু লাহুমা লাহুম হ্যাঁ, লাহা লাহুমা, স্ত্রীলিঙ্গ না, লাহা লাহুমা লাহুন্না, হ্যাঁ, লাকা লাকুমা লাকুন্না। লাকুম, লাকা তোমরা পুরুষ না, তোমার জন্য, তোমরা লাকুম পুরুষ। মানে তোমার জন্য, লাকুম মানে তোমাদের দুজনের জন্য, লাকুম মানে তোমাদের এটা পুরুষ সকলের না, জন্য। পুরুষ না, জি, পুরুষ। একটা পুরুষ একটা মহিলা। এই আর বেশি নীল লাকি, যেটা, এটা এটা হবে স্ত্রী, এটা স্ত্রী। আর হালকা সাদা যেটা সেটা এই স্ত্রী, আর নীলটা জি মহিলা, এই পুরুষ। জি জি, তাহলে লাকি লাকুমা লাকুন্না, জি, লি লানা লানা, এটা তো হচ্ছে একটা কমন সবার জন্য, লি লানা। কমন। আচ্ছা, এই লিটা এটা পুরুষ লা যোগ হলে পুরুষ সবসময় মহিলা, জের পুরুষ হয়ে যায়। মহিলা, লি, তো পুরুষ পুরুষ মহিলা কমন না সবার জন্য। হ্যাঁ লি হ্যাঁ, লানা এই লানা, একমাত্র আমরা এইটা কি বলে, এই প্রথম পুরুষ আমরা যেটা ফার্স্ট পারসন কমন। জি, লি লানা লানা, এরপরে দেখেন, যদি আলা এবং ইলা, আলা এবং ইলা এর দুই শেষে যেমন এই হামজা, এই একটা ইয়ার মতো আছে, এটা হলো আলিফ কাসরা বলে, এক আলিফ টান হয়। এটা আলিফ। এই যে হামজা জের ই, লাম জবর লা, লামের ডান পাশে খালি আলিফ, তাহলে ইলা, এটা আলিফ। হ্যাঁ, ইলা আলিফ। এটা আলিফ মাকসুরা বলে। ইয়া ইয়া না আলিফ। দেখেন জবরের বাম পাশে খালি আলিফ, এই জন্যই টান হয়েছে। এটা আলিফ মাকসুরা বলে। এটার পরে কোনো শব্দ আসলে এটা ইয়াতে পরিবর্তন হয়ে যায়, এই জন্য এটা এরকম দেওয়া। যাই হোক, এটা ওইটা হয়তো আমরা অ্যাডভান্স কোনো কিছু করলে তখন বলে দিলে, বলে রাখলাম। এটা আলিফ মাকসুর, আসলে এটা আলিফ। এই জন্যই এক আলিফ টান হয়। জবরের বাম পাশে যখন খালি আলিফ থাকে তখনই তো এক আলিফ টান হয় আরবিতে। সেটাই এখানে আছে, ইলা বা আলা। দেখেন এদের সাথে যখন এর পরে, এটা ইয়ার মতো দেখতে, এর কারণ এর পরে যখন কোনো শব্দ আসে তখন এটা ইয়াতে রূপান্তরিত হয়ে যায়। যেমন দেখেন, আলা ছিল, আলা পরে যখন হা আসছে তো একটা কিছু যোগ হয়েছে, এই জন্য এটা ইয়াজ হয়ে গেছে, আলাই হয়ে গেছে। আর আলাইহি। এরপরে হি হয়, আলাই হি হয়। তাহলে এই 14টা পড়েন তো, দুইজনই আলাদা আলাদা করে পড়েন। প্রথমে একজন পড়েন, পরে আরেকজন পড়েন। আলাইহি আলাইহিমা আলাইহিম জি, আলাইহা আলাইহিমা আলাইহিন্না জি, আলাইকা আলাইকুমা আলাইকুন্না আলাইকুম জি, আলাইকি আলাইকুমা আলাইকুন্না জি, আলাইহি আলাইয়া। আলাইয়া আলাইনা আলাইনা। হ্যাঁ, এখন যেগুলো বেশি কমন আসে এগুলো আপনাকে জিজ্ঞেস করি। বলেন তো, তার উপরে এটার আরবি কেমন হবে? ছেলে এবং মেয়ে। তার উপরে হ্যাঁ, আলাইহি আলাইহা হ্যাঁ, এবং তাদের, পুরুষদের উপরে, তাদের উপরে। আলাইহিমা, বহু বছর আলাইহিম হবে। আলাইহিম, হ্যাঁ। এবং হ্যাঁ, হলো গিয়ে বলেন তো, তোমার উপরে আলাইহিন্না এটা কেমন হবে? তোমার উপরে। আলাইকা হ্যাঁ, এবং তোমাদের উপরে আলাইকুম আলাইকুম। আমার উপরে এবং আমাদের উপরে। আলাইয়া আলাইনা। হ্যাঁ, এই কয়টাই বেশি আসে, এই কয়টা পড়লে আর লাগে না বাকিগুলো। তবে আমরা মুখস্থের সুবিধাতে সবগুলাই করি। এখন রাইহান ভাই, আপনি একবার পড়েন তো। আলাইহি, আলাইহিমা, জি, আলাইহিম, জি, আলাইহা, আলাইহিমা, আলাইহিন্না, জি, আলাইকা, আলাইকুমা, আলাইকুম, জি, আলাইকি, আলাইকুমা, আলাইকুন্না, জি, আলাইয়া, জি, আলাইনা, জি। তাহলে এবার ইলা দিয়ে করেন। আলাইনা। হ্যাঁ, ওই দুইটা একই একই। ইলা দিয়ে করেন, একই নিয়ম। তাই এটা দিছি। এবারে আর বলেন তো, দিয়ে দিতে ইলা। ইলাইহি ইলাইহিমা ওই ইলাইহিম। রাইহান ভাই করুন আগে, তারপর আপনি করেন। জি। বুঝতে পারিনি হুজুর। আপনি আগে বলেন, ইলা দিয়ে করেন। এবার আলা দিয়ে তো দেখলেন, দেখে দেখেই করেন, ইলা দিয়ে করেন এবার। আলাদা ইলে বলবেন তাহলে হবে ওয়াই, ইলাই। হ্যাঁ, ইলাইহি, ইলাইহিমা, জি, তারপরে ইলাইহিম, জি, তারপরে ইলাইহা, ইলাইহিমা,
ইলাইহিন্না, জি তারপরে ইলাইকা, ইলাইকুমা, জি ইলাইকুম, জি তারপরে ইলাইকি, ইলাইকুমা, ইলাইকুন্না, জি তারপরে ইলাইয়া, জি ইলাইনা, একালিপ টান হবে ইলাই না। ও সরি নাতে টান হবে, ইলাইনা, ইলাইনা। হ্যাঁ আর কি আছে? বি দিয়ে করতে পারবেন এই ভাই আর এক ভাই যে আছেন আপনি? বিলেহি, না বি, বিহি। বিহি, ও বিহি হবে না, হ্যাঁ বিহি, বিহা, বিহুম, হ্যাঁ এইভাবে করেন বিহি, বিহি, বি, বি- হিমা, ইহিমা, বিহিমা, বিহিম, বিহিম, হ্যাঁ বিহা, বিহিমা, বিহিন্না, বিকা, বিকুমা, বিকুম, হুম, বিকি, বিকুমা, বিকুন্না, বিয়া, বি মনে হয় হবে, শুধু বি হবে সম্ভবত। হ্যাঁ বি, বিনা, বিনা, হ্যাঁ বিনা বিনা, বিনা, দেখি তো পরের স্লাইডগুলোতে কি আছে। ইলাইহি তো এটা দেখাইছিলাম। বি, হ্যাঁ বিতে বিয়া হবে না বি, ওখানে বি, ইয়াতে ইয়া ডাবল হওয়ার কারণ ওখানে অলরেডি একটা ইয়া হয়ে গেছিল বুঝছেন। এই যে আলার এখানে তো একটা ইয়া ছিল, হুম, আর আমার আরো একটা ইয়া যোগ হয়েছে, ইয়া দুইটা হয়েছে। আগে আলার ইয়া ছিল, আলার পরে আলার তো হামজা ছিল, এরপরে আর একটা ইয়া যোগ হইলে ওই হামজাটা ইয়া হয়ে গেছে। তো ইয়া দুইটা হয়ে যাওয়ার কারণে জজম আসছে, তাজদির আসছে। কিন্তু এখানে বার এখানে তো আর কোনো আর এক্সট্রা কোনো ইয়া আসে নাই, শুধুমাত্র ওই যে নর্মাল ইয়া যোগ হয়েছে, বিহি, ও, বি হয়েছে এই। ওখানে বি, আসলে ডাবল থাকার কারণে দুইটা মিলে তাজদিদ হয়েছে। যেমন ইলার একটা ইয়া ছিল, এই যে দেখেন ইলার এটা একটা ইয়া ছিল, আর এখানে একটা এক্সট্রা যে ইয়া যোগ হয় সেই দুইটা ইয়া মিলে এই জন্য তাজদিদ হয়েছে। হ্যাঁ এই। জি, ফি দিয়ে করে, আচ্ছা বি দেওয়া আছে আর ফি দিয়ে করে। ফিতে কিন্তু আবার সেই ইয়া আছে বুঝছেন, খেয়াল করেন। রায়হান তাহলে ভাই বলেন ফি, তো দেখি ধরতে পারছেন কিনা। ফিহি, ফিহি, হ্যাঁ ফিহি, ফিহিমা, ফিহিমা, ফিহিম, ফিহিম, টান আছে কিনা। হুম, ফিওত ফিহা, তার জন্য, তার জন্য নয়, ফিওত তার জন্য নাকি? ফিহিমা, হ্যাঁ ফিতে কিন্তু ওই যে জেরের বাম পাশে ফিহিনা, একটা ইয়ে আছে একালিপ টান। ফি অর্থটা কি হবে? তার জন্য, ফি মানে জি তার জন্য নাকি অর্থটা? হ্যাঁ ফিহি মানে তার জন্য। তার জন্য, জি, হ্যাঁ ফিহি মানে তার মধ্যে, তার মধ্যে, ফি মধ্যে, অর্থ ফি মধ্যে, মধ্যে। ফিল মসজিদ মসজিদের মধ্যে, লি মানে জন্য। জি, এটা কি ফিকা হবে? জি ফিকা, ফিকুমা, ফিকুমা, এখানে ফিকুম, টান আছে, ফিকুম। জি, হুম, তারপরে ফিকি, ফিকি, ফিকুমা, এটা ফি, টান হবে না? হ্যাঁ ফিকুমা, ফিকুন্না, ফিকুন্না, হ্যাঁ। হুম, তারপরে ফি, ইয়া, না এখানে দুইটা আছে ইয়া, এই ফির একটা ইয়া আছে আর এখানে একটা ইয়া যোগ হবে, এই যে বার সাথে যে ইয়া যোগ হয়েছে ইয়াটা যোগ হবে এটা কি হবে? হ্যাঁ ইয়াটা হলে ইয়া, তাজদিদ হয়ে যাবে ফিয়া। হ্যাঁ হ্যাঁ এটাই, ইয়া, ফিয়া, হ্যাঁ ফিনা, ফিনা, হ্যাঁ এটাই, ফিনা, উম, হ্যাঁ ঠিক আছে। তারপর এইটাই এই যে ফিয়া ফিনা, মোটামুটি সমস্যা নেই, এগুলো হুম, এমনিতেই হয়ে যাবে। এবার দেখেন, এবার যদি আমি ভার্বের সাথে যোগ করি, কোনো পার্থক্য নাই। সেই মনে করেন খলাকাহু, খলাকাহুমা, খলাকাহুম, খলাকাকা, খলাকাহা, খলাকাহুমা, খলাকাহুন্না, খলাকা কা, খলাকাকুমা, খলাকাকুম, খলাকাকি, খলাকাকুমা, খলাকাকুন্না, খলাকানি। এখানে একটা পরিবর্তন আছে, সেখানে হলো নি যোগ হয়। হ্যাঁ এখানে অন্য জায়গায় খলাকি এরকম হয়েছে না, এখানে খলাকানি হয়েছে, হুম, খলাকানি হয়েছে এবং খলাকানা। শুধুমাত্র এইটাই পার্থক্য, এই যে শুধুমাত্র এই জায়গাটা, সরি, ইসেমের জন্য হলো ইয়া যোগ হয় শুধু, যেমন বাইতি। আর এখানে এই এই জবরটা চেঞ্জ হয় না। হ্যাঁ ভার্ব কখনো, ভার্বের পাস এই ফর্মটা কখনো চেঞ্জ হয় না, এই খলাকা সরখলাকাই থাকে। যেমন বাইতুন যেমন বাইতি হয়ে গেছে, এই খলাকা খলাকি হবে না। তো খলাকা রয়ে গেছে, এরপরে ইয়া যোগ করতে গেলে কিভাবে যোগ করবেন আপনি, খলাকা তারপরে একটা ইয়া কিভাবে বসাবেন, ইয়া বসাতে গেলে তো জের দেয়া লাগবে। তো এই জন্য একটা হুম, নুনকে ধরে এনে জের দিয়ে দেয়। ঠিক আছে, নুন একটা বাইরে থেকে ধার করে নিয়ে আসে। আরবিতে দেখবেন ইয়া থাকলে তার আগে হয় জবর থাকে নাহলে জের থাকে। আর যদি জবর থাকে তাইলে হলো গে সেখানে আর কি দিতে হয়, কি বলে ইয়াতে তাজদিদ দিতে হয়। তো ইয়াতে যদি টানতেছেন তো আপনার এখানে নি হইতে হবে আর কি এই। তো
তো তাহলে আপনারা প্রথম থেকে আমি এখানে দেই, এই এটা দেখে দেখে পরিবর্তন করতে পারেন কিনা দেখেন তো, এই বিহি দিয়ে করেন তো। আমি হলো গিয়ে আপনাকে একটা শব্দ বলি, ভার্বের ভার্বের একটা শব্দ হলো নাসরা, অর্থাৎ সে সাহায্য করেছে। তাহলে আমি এর সাথে যে প্রোনাউন গুলো যোগ করি, যে সে তাকে সাহায্য করেছে, সে আমাকে সাহায্য করেছে, সে আমাদের সাহায্য করেছে, সে তোমাকে সাহায্য করেছে, এরকম যদি আমি অর্থ করতে চাই তাহলে আমার প্রোনাউন যোগ করতে হবে। সেটা যোগ করেন তো নাসরার সাথে। নাসরা মানে সে সাহায্য করেছে। নাসরা নাসারি। নাসরাহু, নাসরাহু সে তাকে সাহায্য করেছে। ও ও নাসরা হু। বি থাকার কারণে হা হয়ে গেছে, আমি নরমাল এনে দেই দেখি। হ্যাঁ, আমি হলো একটা নরমালটা এনে দিই, প্রথমটা বাইতুটা এনে দিই। ওটা কি এক পেজে ছিল? হ্যাঁ, এখান থেকে করেন, তাহলে আপনার জন্য করা সুবিধা হবে। বাইতু দিয়ে করেন। ওই কিছু ভার্ব না, শুধু ইয়ে নাউন, নাউন কেটে না, এই বাইতুন তো নাকি নাউন, বাইতুন মানে তো নাউন বাড়ি, দিয়ে করবো? কিন্তু আমি হ্যাঁ, ভার্ব দিয়ে করতে বলেছি। আপনার শুধুমাত্র তাহলে যে বাইতি, এই যেখানে তার ভার্ব এই দেওয়া না, একটা স্টার মার্ক দেওয়া বাইতি, এই স্টারের জায়গায় আপনার চেঞ্জ করতে হবে। এখানে হবে মনে করেন খলাকনি বা নাসরনি। নাসরা দিয়ে করেন, 14টা করেন তো নাসরা দিয়ে। নাসরা মানে নাসরাহুম নাকি, সরি, নাসরাহু, জি, নাসরাহু, নাসরাহুমা, নাসরাহুমা, নাসরাহুম, নাসরাহুম, তারপরে নাসরা, হ্যাঁ, নাসরাহা, নাসরাহুমা, নাসরাহুমা, নাসরাহুন্না, নাসরাহুন্না, তারপরে সে নাসরা কা, কা, জি, নাসরাকুমা, মা, নাসরাকুম, জি। নাসরাকুম, এর অর্থ কি বলেন তো? নাসরা, নাসরা কম, তাদেরকে কুম হলো সাহায্য করা তোমাদের, হয়েছিল। না না না, হুম, নাসরা মানে তিনি সাহায্য করেছেন, আর কুম মানে তোমাদের। যেমন বাইতু মানে বাড়ি, কুম তিনি মানে তোমাদের তোমাদের। সাহায্য করেছিলেন। হ্যাঁ, তিনি তোমাদের সাহায্য করেছিলেন। যদি খলাকা মানে সৃষ্টি করা, আমি যদি বলি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন। খোলাকুম না খোলাকাল্লাহ। না, খলাকাকুম তোমাদের সৃষ্টি করেছেন, এরপরে আল্লাহ বলবেন আল্লাহ খলাকাকুম। আল্লাহ খলাকাকুম, হ্যাঁ, আচ্ছা, এরপরে কুমের পরে খলাকক কি? খোলাকা কি, খোলাকা নাসরা কুমা, খোলাকা কুন্না। খলাকাকুম, জি, কোন, কন্যা, যখন খোলা কি, খোলাকুনা, খোলাকুনা, খলাকানি, খোলাকা নি, খোলাকুনা, হ্যাঁ, এরপরে খোলাকুন। আল্লাহ আমাদের সৃষ্টি করেছে। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। হ্যাঁ, খোলাকানি, আল্লাহ খোলাকানি। আল্লাহ খলাকানি। আচ্ছা, আল্লাহ তাহলে খোলাকা না হবে, তাই আমাদের এখানে না হবে না, আমাদের খোলাকা না, এখানে না হবে। হ্যাঁ, আল্লাহ খোলাক না, খলাকানা। খোলাক না, না খোলাকা না না, না, খলাক না না, ওটা তো ভার্বের খোলাক না। ট্রান্সফরমেশন, এটা ওই আপনার প্যাচ লেগে যাবে। আমরা এখনো ভার্বের ট্রান্সফরমেশন শিখিনি। খলাক না মানে আহ, আমরা সৃষ্টি করেছি। আচ্ছা, খলাক মানে তাহলে এটা হলো খোলাক, ভার্বের ট্রান্সলেশন। যদি আমরা বলি যে খলাক, খলাক না মানে আমরা সৃষ্টি করেছি, এরপরেও আবার এই যে এটা যা লাগানো যায়, কিন্তু আপনাদের প্যাচ লাগবে বলে আমি শেখাইনি। এই যে যেমন আমি বলেছি না যে খলাক না, খলাক মানে তিনি সৃষ্টি করেছেন, না মানে আমাদের, তিনি আমাদের সৃষ্টি করেছেন। তো জি, এখানে আমি দিতে পারি যে মনে করেন যে খলাক না আমরা সৃষ্টি করেছি। মনে করেন যে এই সৃষ্টি করাটা আসলে হয় না, আমি নাসরা দিয়ে করি। যদি বলি যে নাসর না আমরা সাহায্য করেছি কুম তোমাদেরকে, তাহলে নাসর না কুম আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি। আবার যদি বলি যে আহ, না নাসরা কম, নাসর নাসরা মানে নাসর মানে আমাদের তিনি সৃষ্টি। সাহায্য করেছেন, কুম মানে তোমাদের, তাহলে তিনি তোমাদের সাহায্য করেছেন। এই আলাদা আলাদা নাসরা, নাসরা কম হচ্ছে তিনি তো সাহায্য করেছেন, নাসরা না হচ্ছে আমরা সাহায্য করেছি। এটা কি প্যাসিভ অ্যাক্টিভ নাকি? না না না, মানে আপনি মানে এটা হলো গিয়ে আমি এমনি বলি আর কি, এটা এখনো ভাবে খেয়াল করা দরকার, এমনি করার দরকার নেই, না বুঝলেও সমস্যা নেই। ভার্বের একটা ট্রান্সফরমেশন আছে, এই যে নাসরা আছে না, ভার্বের ওখানে যায় জি, আপনার সুবিধা হবে এখানে থাকার থেকে। আহ, কই গেল ভার্বের, এখানে কই গেল? ওকে, আচ্ছা, ভার্বে দেখেন, এই যে খলাকাহু, এটা সে তাকে সৃষ্টি করেছে, তাই না? এই হুটা বাদ দিন, তাহলে কি হইলো? খলাকা মানে তিনি সৃষ্টি করেছেন, তাই না? হুম, জি, জি। ও খলাকাহু মানে হুদা, তিনি তিনি সৃষ্টি করেছেন, তাকে, খলাকাহু মানে তিনি, এই হু মানে তোমাদের, এই তাদের, তাহলে তিনি তাকে সৃষ্টি করেছেন, তাই তো? জি, এখন এই খলাক না মানে আমরা সৃষ্টি করেছি, তাহলে খলাক না হু মানে তাকে, তাহলে খলাক না আমরা সৃষ্টি করেছি, হু তাকে, আমরা তাকে সৃষ্টি করেছি। তারপরে এখানে আছে আম,
খলাকতুম মানে তোমরা সৃষ্টি করেছো, তাহলে খলাকতুম হু, তোমরা তাকে সৃষ্টি করেছো। তারপরে আর কি আছে, খলাকতু মানে আমি সৃষ্টি করেছি, তাহলে খলাকতু হু মানে আমি তাকে সৃষ্টি করেছি। মানে এই খলাকারও 14টা ট্রান্সফরমেশন আছে, এর এর নিজের আর কি 14টা রূপ আছে। আমরা জি সেটা এই মানে 14 100 কত হয়, কতগুলা এখানে মিলানো যায় যদি আপনি মিলাইতে চান। তাহলে মানে খলাকা সাথে খলাকা হু দেওয়ার কারণে তাকে ওরা মানে সৃষ্টি করা হয়েছে, ওটা বোঝা গেছে, মানে হু দিয়ে একজন বুঝেছে, এই ঠিক খলাকা না? শব্দের অর্থটা খালি জানেন, খলাকা মানে সে সৃষ্টি করেছে, এর সাথে জি আপনি যে তিনি পড়ালেখা সৃষ্টি করেছেন, অর্থাৎ খোলাকা বলতে তিনি সৃষ্টি করেছেন, তিনি হন কি? সে কেউ একজন। তিনি যে কেউ একজন, মানে থার্ড পারসন সিঙ্গুলার হুম, নাম্বার কেউ একজন, আচ্ছা। হি ক্রিয়েটেড। এর আগে জি আপনি নিয়ে আসবেন, সাবজেক্ট নিয়ে আসবেন, জি মানে রহিমন রহিমন খলাকাকু নাকি রহিম তাকে সৃষ্টি করেছে এরকম? হ্যাঁ, তো খলাকা রহিমুন খলাকাহু, রহিম তাকে সৃষ্টি করেছে, জি। জি মানে আপনি যেহেতু এই খলাকা এটা থার্ড তাহলে পারসন হু সিঙ্গুলার তো নাম্বার, আপনি অবজেক্ট না, ওদের থার্ড হু পারসন হুমা তো সিঙ্গুলার, অবজেক্ট না, এটা অবজেক্ট। হ্যাঁ, হু হুমা এই হুটা অবজেক্ট। হলো অবজেক্ট, পরের হুটা অবজেক্ট, এটা অবজেক্টিভ, অবজেক্টিভ অথবা পসেসিভ। আর যদি আপনার এইটা হলো গিয়ে হুয়া হুমা হুম, এটা হলো গিয়ে আপনার সাবজেক্টিভ কেস, বুঝছেন? তাহলে জি এখানে যদি আমরা খোলাকা যদি তিনি সৃষ্টি করেছেন বা সে সৃষ্টি করেছে, আমরা যদি শুধু বার বলি যে সৃষ্টি করছে, এরকম তার কি ওয়ার্ড কি হবে? এটা খলাকা হবে, খলাকা হবে। খলাকা আর সৃষ্টি যদি করেছেন। বেস ফর্মে হলো গিয়ে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পাস্ট টেন্স, ভার্বের বেস বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মেল পাস্ট, এই চারটা। ও, যখন আরবিতে যে কোনো একটা ভার্ব বলা হয়, ডিকশনারিতে আপনি অন্য কোনো ফর্ম খুঁজে পাবেন না, খলাক না, খলাকতু, খলাকতুম, এগুলো কোনোটাই খুঁজে পাবেন না। আপনার ভার্ব খুঁজতে গেলে ডিকশনারিতে আপনার আগে জানতে হবে ওই ফর্মটার মেল ফর্ম কোনটা, ওই ফর্মটার সিঙ্গুলার ফর্ম কোনটা, ওই ফর্মটার পাস্ট ফর্ম কোনটা, ওই ফর্মটার হলো গিয়ে থার্ড পারসন ফর্ম কোনটা, থার্ড পারসন সিঙ্গুলার মেল পাস্ট, এটাই ডিকশনারিতে থাকে, আর কোনোটা থাকে না। হুম, আর জি সাথে দেয়া থাকে ফিউচারটা, দেয়া থাকে, কারণ ফিউচারটা মুখস্থ করে নিতে হয়। এটা আর কি। তারপরে এটা গেল, আর এটা গেল হলো নর্মাল ট্রান্সফরমেশনের ক্ষেত্রে। এখন আরবিতে 3টা শব্দ আছে, 5টা শব্দ আছে, শব্দগুলো দিতে ভুলে গেছি, এই যে ভুলে গেছি দিতে, আল্লাহ, মুসাই দিতে ভুলে গেছি, তাইলে হলো কি, আচ্ছা আরবিতে 5টা শব্দ আছে, তারা হলো গিয়ে যখন পেজ যোগ হয় তখন হলো তারা একটা ওয়াও আলাদা নিয়ে আসে। হ্যাঁ, যেমন দেখেন এখানে কলামুকা, আমাদের নর্মাল কলামুকা ছিল, মিমে জাস্ট পেজ পেজ দিলে হয়ে গেছিল, তাই না? জি কিন্তু 5টা শব্দ আছে, সেই 5টাতে এটা হয় না, একটা অ যোগ হয়, যেমন আবুকা। তারপরে যখন জবর দিত আমরা এখানে কলামাকা বললে হয়ে যেত, কিন্তু ওরা আবাকা একটা আলিফ নিয়ে আসে। কলামিকা বললে হয়ে যেত, এরা আবিকা, এরকম হয়। তার মধ্যে একটা আছে আবুন, মানে হলো গিয়ে বাবা, একটা আছে আখুন, আখুন অর্থ ভাই, আর একটা আছে জু, জু অর্থাৎ মানে ওনার বা মালিক। আর বাকি দুইটা তো বেশি লাগবে না, একটা হলো ফামুন, ফামুন মানে মুখ, আর একটা হলো হামুন, হামুন মানে হলো শ্বশুর। আমি ইসে দিয়ে দিব, কি বলে, স্লাইডে দিয়ে দিব। আমাদের আবু এবং আখু এই দুটো বেশি লাগবে, কোরআনে অনেক জায়গায় পিতা এবং ভাইয়ের কথা আছে। তো দেখেন এটা পড়ে যান, দেখেন এখানে পার্থক্য কেমন আছে। আখুহু, আকুহু আকু আখহু, আকুহুমা আকুহুম আখহুমা, দিয়ে পড়েন তাহলে মনে থাকবে। আখহুন। আকুহা আকুহুমা আকুহুন্না জি, আকুকা আকুকুমা আকুকুন্না আখুকুম, আকুকুম জি, পুরুষ তো আকুকি আকুকুমা আকুকুন্না হুম, আখি আখি, আখু না, আখি আখুনা হ্যাঁ এবার আবু দিয়ে করেন তো, আবুন বা পিতা, আবুহু আবুহুমা আবুহুম হুম, আবুহা আবুহুমা আবুহুন্না হুম, আবুকা আবুকুমা আবুকুম জি, আবুকি আবুকুমা আবুকুন্না আবি আবু না। আবুনা আবুনা আমাদের এই পর্যন্ত থাকুক, আমরা ওই যে উদাহরণ দিইনি, আমি এখনো দিতে পারিনি বিভিন্ন কারণে। আমরা হলো গিয়ে তাহলে এখন কোরআনে চলে যাই সরাসরি, বা কিছু দেখি দেখি বসে। বার মুখস্থ করতে হবে না হুজুর অনেকগুলা কি মুখস্থ করতে হবে? বার যেগুলো যে ফারলা ফারলা বার গুলো হ্যাঁ, ভার্ব খলাকা পরে যখন নিব তখন, এখন তো ভার্ব এখন দরকার হচ্ছে না।
জি। এখনো দরকার হচ্ছে না। ভার্ব হলো গিয়ে ভার্বের লেসন আমরা আরো হয়তো ৭-৮টা লেসন পরে আমরা ভার্বের লেসন শিখবো। তখন হয়তো আমাদের ভার্বের লেসন দরকার হবে। তার আগে ইনশাআল্লাহ দরকার হচ্ছে না। আমরা আজকে ১০ মিনিট কোরআন দেখব আর ১০ মিনিট ছোট ছোট কিছু শব্দ দেখি। আচ্ছা, আল্লাহু রব্বুনা ওয়া রব্বুকুম। আল্লাহ রব্বুল আলামিন, আমাদের রব এবং তোমাদের রব। আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব। এটা আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব। এরপরে যদি বলি লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। জি, লাকুম দীনুকুম, আগে লাকুম লাকুম মানে বলেন। তোমাদের দিন, লাকুম মানে কি? লাকুম মানে তোমাদের, লি মানে কি? তোমাদের জন্য। তোমাদের জন্য। দীনুকুম জি, মানে কি? ধর্ম, দীনুন মানে তোমাদের ধর্ম। তাহলে দীন তোমাদের মানে ধর্ম, তোমাদের ধর্ম। তোমাদের দিন। জি, হ্যাঁ, তাহলে তোমাদের জন্য তোমাদের তোমাদের দিন। দিন। এবং মানে এবং এবং। লিয়া লিয়া মানে আমাদের, আমাদের জন্য। আহ, লি মানে আমার। লি মানে আমার না? জি, হ্যাঁ, তাহলে লিয়া মানে তোমাদের। আমাদের, লি মানে জি, হুম, লি ছিল না? লিও তো জন্য না, লিয়া উম, লিয়া কেন দিল? ওয়ালি ইয়া। বলে লাকুম দিন। দীনুকুম ওয়ালিয়া দিন। ইয়া কেন আসছে আমি বলতে পারতেছি না, আন্দাজে বলতে যাচ্ছি না কেন আসছে, বুঝছেন? আমি জি, শিওর বলতে এখানে পারছি না। অর্থটা হচ্ছে তোমাদের জন্য তোমাদের দিন, আমাদের জন্য আমাদের দিন। আমার জন্য। লি মানে তো আমার আমার জন্য। বলে দিন, দিনি, ঠিক আছে, দিনি। দিন। কিন্তু দিনি এটাকে এই ইয়াটা অনেক সময় বাদ দিয়ে দিয়েছে কোরআনে। কোরআনে সাধারণত সাধারণত অন্য জায়গায় পাওয়া যায় না, কোরআনে বাদ দিয়ে দেওয়া যায়। এটা এটা আরবি গ্রামার অনুযায়ী বাদ দিয়ে দেওয়া যায়। সেভাবে থামলে বাদ দিনি। দিতে হবে। হ্যাঁ, দিনি জি, ছিল। এই নুনের একালিক টান বাদ দিয়ে দিছে, বাদ দিয়ে শুধু নুনে একটা জেদ দিয়ে দিছে। তাহলে ওয়ালিয়া জি, দিন। তাহলে এটা ছিল দিনি, ঠিক আছে। জি, তাহলে দিনই মানে আমার দিন। আমার দিন। জি, হ্যাঁ, তাহলে তোমাদের জন্য তোমাদের দিন, আমার জন্য দিন, আমার আমার দিন। দিন। জি, এরপরেরটা করেন হাজা বাইতি। এটা আমাদের ঘর, হাজা বাইতি, হ্যাঁ, আমার ঘর। এটা আমার ঘর। হ্যাঁ, জি, ওয়াজালিকা মাসজিদুকুম। এবারে তোমাদের মসজিদ, যেদিন তোমাদের, ওইটা তোমাদের মসজিদ, ওইটা তোমাদের তোমাদের মসজিদ। মসজিদ। জি, কুম আছে এই জন্য তোমাদের। তোমাদের মাসজিদু মসজিদ। মানে মসজিদ, কুম মানে তোমাদের। আর দেখেন এখানে মাসজিদুন না হয় মাসজিদও হয়েছে, কারণ দেখেন তোমাদের মসজিদ, তাহলে এখানে মুদাফ মুদাফ ইলাইহি হয়েছে না, তোমাদের মসজিদ এর হয়েছে না। জি, আর আমরা পড়ছিলাম যে কিন্তু হলো গিয়ে আপনার এই যে মুদাফ কখনো দুই পেশ নেয় না, এই জন্য মাসজিদুন হয়নি, হ্যাঁ, মাসজিদু হয়েছে। জি, মসজিদ কম। জি, এত না জানলেও কোরআনে তো দেওয়াই থাকবে এটা, তারপরে ধরাই দিলাম আর কি। আবার ওই জি, যেহেতু বলেছিলাম যে সব শব্দে দুই পেশ থাকবে, তো এই জন্য এটাই দুই পেশ নাই, কারণ এটা অলরেডি মুদফ নির্দিষ্ট, এই জন্য এক পেশ আছে। এরপর একটা করেন আনা আবদুন ওয়া আনতা রব্বুন। আনা হচ্ছে আমি, আব্দুন বান্দা। আমি বান্দা। জি, ও আন্তু, আন্ত এবং তুমি, রব্বুন রব, হ্যাঁ, তুমি তারপর রব। এটা। লাহুল মুলকু, হুম, লাহুল মুলকু তার জন্য হচ্ছে মুলক। হ্যাঁ, লাহুল তোমার হামদ এবং এবং তার জন্য প্রশংসা। জি, রাজত্ব তার জন্য, হাম তার জন্য। হ্যাঁ, জি, তারপরে হুয়াল আউয়ালু, হুয়া মানে তিনি, তিনি আল আউয়াল মানে পূর্ব থেকে আসছেন, প্রথম। প্রথম। জি, আল আখির এবং শেষ, হ্যাঁ, তিন কথার মধ্যে তিনি শেষ। হ্যাঁ, তারপরে জি, এটা তাফসীরে হুয়ার, আছে, তাফসীরের দিকে যাচ্ছি না, হ্যাঁ, এটার অনেক ব্যাখ্যা আছে। এই জি, হ্যাঁ, আল জাহিরু। হুয়াল জাহিরু তিনি প্রকাশ্য, হ্যাঁ, অল বাতিন এবং তিনি বাতিন মানে গোপন, গোপন। গোপনীয়। মানে এখানে বোঝাচ্ছে মানে সবার কাছে এবং আলু সবার বাতিল। থেকে সবার উপরে এরকম আর কি, হ্যাঁ। মানে তাফসীরে জি, তাফসীর দিয়ে করে দিলাম, যেহেতু কোরআনের আয়াত, যেহেতু একটু মানে এই শাব্দিক অর্থ হবে না, কিন্তু এই শাব্দিক অর্থ এরকমই, তিনি প্রকাশ্য, তিনি গোপন। গোপন। জি, এবার এটা করেন আল, বালাগ মানে পৌঁছায় দেওয়া, ঠিক আছে, আর হিসাব মানে হিসাব। এবার করেন জি, আলাইকাল বালাগ, বালাগ মানে পৌঁছায় দেওয়া। লামু। আলাইকা, আলাইকা হচ্ছে আলাইকা তার দিকে না, আলা মানে তার উপরে। দিক, তার আলাইকাল তার উপরে, বালাগ মানে হিসাব না। বালাগ মানে পৌঁছায় দেওয়া। ও আমি তার কাছে যাবো, আলাইকাল বালাগ, তার কাছে যাবো, না, আলাইকা পৌঁছাবো। মানে তার উপরে, আলা মানে উপরে। তার উপরে
যাব, পৌঁছাবো, বালাগ মানে পৌঁছে দেওয়া। পৌঁছে দাও। হ্যাঁ, তার বালাগ উপরে পৌঁছে দাও। পৌঁছে দেওয়া। ওয়ালাই, জি, ওয়ালাই, ওয়ালাইনাল হিসাব, হ্যাঁ, এবং তার কাছে হিসাব না আলাই না, হিসাব হবে আলা মানে উপরে, না মানে আমাদের। হ্যাঁ, তার উপরে পৌঁছে দেওয়া, আমাদের উপর আর হিসাব। আমাদের হিসাব তার উপর পৌঁছে দিতে হবে না না এরকম। না, আলাইকা মানে তার উপর, বালাগ জি, মানে পৌঁছে দেওয়া, তার উপরে পৌঁছে দেওয়া, দায়িত্ব, তার উপরে দায়িত্ব হলো পৌঁছায় দেওয়া। বলে না তোমার উপর হলো পড়া, আমার উপর মার্ক দেওয়া, এরকম আর কি। আলাইকাল বালাগ, রাসূল তোমার উপরে দায়িত্ব হলো তুমি পৌঁছায় দিবা, ওয়া আলাইনা হিসাব, আমাদের উপরে দায়িত্ব হলো এদের হিসাব নেয়, এরা কি করতেছে না করতেছে। মানে আল্লাহ বলতেছে আর কি না। ও, এটাই বলছে। আলাইকাল এখন বালাগ। বলতে পারেন আলাই না কেন বলছে, আমাদের কেন বলছে, আল্লাহ তো একজন, আল্লাহ এটা রয়্যাল প্রোনাউন হিসেবে ইউজ করছে। রাজারা বলে না আমরা এটা করছি, বুঝাই তো আমি নিজে করছি, ওইটা আর কি, জি, রয়্যাল প্রোনাউন। তো এই আলা মানে উপরে, অনেক সময় দায়িত্ব অর্থে হয়। এই মানে তোমার উপর দায়িত্ব, তোমার উপর এইটা, হ্যাঁ তোমার উপর হলো পৌঁছায় দেওয়া, আমার উপর হিসাব। এই এরপরেরটা। লাহম, তাদের জন্য মাগফিরাতুন, ক্ষমা, হ্যাঁ, ও আজরুন আজিম, এবং আজরুন মানে পুরস্কার, পুরস্কার। বড় পুরস্কার। আজি মানে বড়। হ্যাঁ, তারপরেরটা। আজি। হাজা, ইহা, সিরাত, সিরাতি, সিরাত মানে পথ। রাস্তা, ও তারপর হাজা সিরা তুকুম, এটা তোমার, না, এটা হচ্ছে আমার রাস্তা, এটা তোমাদের রাস্তা। এটা আমাদের রাস্তা এবং এটা তোমাদের রাস্তা, ওটা এবং এটা তোমাদের রাস্তা, হ্যাঁ। জি, তারপরে লানা, আমাদের জন্য, আরমা লুনা, আমাদের জন্য আমাদের আমল, হ্যাঁ, ওয়ালাকুম, তোমাদের জন্য, আমালাকুম, তোমাদের আমল, তোমাদের কাজ। হ্যাঁ, জি, তারপরে আন্তা, আন্তা হচ্ছে যে, আন্তা মানে তুমি। জি, তুমি হ্যাঁ, আন্তা অলি, অলিয়া, অলিয়ানা, ওয়ালিউনা, তুমি আমাদের ওয়ালিউনা, অলি। তুমি আমাদের ওলি, হ্যাঁ। না বন্ধু। সিরুনা, এবং আমাদের সাহায্যকারী। হ্যাঁ, নাসিরুনা। জি, তারপরে ফিহা, ফিহা, ফিহা মানে হচ্ছে তোমাদের ফি তোমার, মানে মধ্যে, তোমার তোমার মধ্যে, ফিহা, হা মানে সেই, ফাক- মহিলা, ফিহা মহিলা, জান্নাত, জান্নাত। ফিহা, ফিহা ফাকিহাতুন, ও, ফাকিহাতুন মানে হলো ফল, ওই ধরনের ফল যে ফল মানুষজন, ওই নরমাল ফল না, এটা হলো ওই আপেল টাপেলের মতো, যে ফল মানুষ এই অনুষ্ঠানে খায়, এই মজা করে খায়। জি, ফিহা ফাকিহাতুন, ও নাখলুন, হ্যাঁ, নাখলুন মানে হলো খেজুর, খেজুর। খেজুর গাছ, হ্যাঁ। তাহলে ফিহা তার মধ্যে, ও মানে বেহেশতের মধ্যে আছে ফল এবং খেজুর। হ্যাঁ তার মধ্যে আছে ফল এবং খেজুর গাছ। জি, তারপরে হাজা, হাজা হচ্ছে ইহা, এই এই, আজাবুন, হ্যাঁ, যে আজাব, ওয়াহাজিহি, এবং রহমাতুন, এবং ওখানে আছে রহমত। না এটা ওখানে আছে বলে নাই, হাজা এটা আযাব, এটা হলো আযাব, ও হাজি রহমাতুন, এবং এটা ওইটা রহমত। হ্যাঁ, ওইটা না, এটাই হবে, যদি কখনো কনটেক্সচুয়ালি ওইটা অর্থ দেয় সেটা ভিন্ন হবে, আমাদের এখানে বাক্যে হাজি মানে এটা। তো এখন জি, এই দেখেন এখানে হাজা পুরুষের জন্য আযাবুন আসছে, আবার রহমাতুল মহিলা বলে হাজি আসছে, এই ছোট ছোট জিনিস খেয়াল করতে পারেন চাইলে। এই দেখেন না, একটা ফিহা, পুরুষ জান্নাত মহিলা। যেহেতু মহিলা এই জন্য ফিহা আসছে। জি, জি, এই দেখেন ফিহা ফাকিহাতুন ফিহা নাখলুন, কিন্তু এটাকে মিলাই দিছে ফিহা ফাকিহাতুন ও নাখলুন। তো যেহেতু এই যে ফিহা ফাকিহাতুন ফিহা নাখলুন দুটাকে মিলাই দিছে, এই ফাকিহাতুন পেশ হওয়ার কারণে নাখলুন পেশ হয়েছে। যে এখানে জের থাকতো এখানেও জের হইতো, মানে অ দিয়ে যা মিলানো হয়, অ এর আগে যেটার সাথে এন যোগ করা হয় সেটা সমান সমান হয়। এই। জি, তারপরে এই যে এটা বলেন তো। হুমাস হুয়াসা হুয়া মিউ। সামিউ, হুম, অহল বাসিরু, হুম, হুয়া সামিউ, তিনি শোনেন, হুম, আপনি অহুয়া বাসির মানে তিনি সব দেখেন। হ্যাঁ মানে এখানে ইনি মানে কর্তা অর্থ সামিউন মানে শ্রবণকারী, তিনি শ্রবণকারী এবং তিনি দেখাকারী, মানে দেখা দৃষ্টি সম্পন্ন। দর্শনকারী। জি, এই ধরনের প্যাটার্ন আসলে বাংলায় নাই, এই জন্য একটু অর্থ করা কষ্ট হয়ে যায়। আর এটা আসলে পারা যাবে না, এই না আবুদু এটাই আদা, এটার ওই যে ভবিষ্যৎ ফর্ম, আর নাস্তাইন এটা আবার 10 নাম্বার ফর্ম, 10টা ফর্ম আছে, ওই 3টা অক্ষরকে 10 ভাবে 10টা ফর্ম দেয়া যায়, ওই এটা অনেক কঠিন, এটা এটা হয়তো 30-40 নাম্বার লেসনে আমরা শিখবো, আমরা ওটা স্কিপ করি।
আন্তম আন্তম হচ্ছে আমরা, হ্যাঁ, আনতুম আন্তম মানে তোমরা। অন্তম সরি তোমরা, আন্তম মেনুনা তোমরা মুমিন, অহম কাফিরুন এবং তারা হচ্ছে কাফির। হ্যাঁ, দেখেন এই যে ভবিষ্যৎ কিভাবে করছে, উনা যোগ করছে, মুমিনুন থেকে মুমিনুনা, কাফিরুন থেকে কাফিরুনা। এটা আমরা ভবিষ্যতের আগামী ক্লাসে ইনশাআল্লাহ ভবিষ্যৎ শিখবো। জাস্ট উনা যোগ করে দিলে হয়ে যায়, একদমই সহজ। সব ভবিষ্যৎ কি ওদের ইয়েতে, ভবিষ্যৎ তো ইয়েতে হয় মানে নাউনের মধ্যে হয় না, নাউনের মধ্যে হবে কি নাউন না, না ভবিষ্যৎ না, সরি ভবিষ্যৎ বলছি কি ভুলে বলছি, এটা হলো বহু বচন। বহুবচন, জি 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 বহু বচন। জি। হ্যাঁ, এটা আমরা শিখবো ইনশাল্লাহ। কিন্তু আমাদের এই যে পুরানোগুলো ভুলে গেলে চলবে না, অল্প অল্প করে শিখলেও পুরানো। আর এই যে কাকুমাকুম নিয়ে টেনশন করার কোনো কারণ নাই, মানে আপনি দেখছেন কি পরিমাণ আসছে, মানে আমি সরাসরি জি জি মুসাফ বের করি এখান থেকে, মানে এত পরিমাণ আসছে আপনি মানে শেষ নাই কোনো। যদি আমরা শেষের দিকে 30 পারাই যাই আমাদের সহজ যেখানে আছে, দেখেন কা মানে আপনি। কা মানে কেমন তোমাকে, তোমাকে, হ্যাঁ কা মানে তোমাকে। জি এই দেখেন ওয়াখালাকনাকুম, আমরা সৃষ্টি করেছি, আজ পাওয়া যায় না। আচ্ছা, এখানে পাওয়া যাচ্ছে না বেশি একটা কেন? কাকুম ওয়াও তো প্রচুর পরিমাণে কোরআনে আছে, কিন্তু এখানে নাই, সূরা নাবায় নাই। এর মধ্যে আছে ওই যে কুলিয়ার মধ্যে আছে কুলিয়াল কাফিরুন, হ্যাঁ, ঠিক আছে, এটা সব জায়গায় থাকার কথা। এই তোমাকে আমাকে তো সবখানে ব্যবহার করা হয়। আচ্ছা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ উহিল্লাত লাকুম, এই যে লাকুম আসছে তোমাদের জন্য। লাকুম, জি কুম তারপরে বাহিমাতুল আনআমি ইল্লা মা ইউতলা আলাইকুম, আলাইকুম আবার আসছে। কুম, গায়রা জি মুহিল্লিস সাইদি ওয়া আনতুম, আনতুম। হুরুম জি ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহি ওয়ালা আশ-শাহরাল হারামা ওয়ালাল হাদিয়া ওয়ালাল কলাইদা ওয়ালা আমিনাল বাইতাল হারামা ইয়াবতাগুনা ফাদলাম মিন আসছে, আমরা শিখছি রব্বিহিম, রব্বিহিম। ইমার্স, জি হ্যাঁ, ওয়ারিদওয়ানান ওয়া ইযা হালালতুম ফাসতাদু ওয়ালা তুম তুম ইয়াজরিমান্নাকুম। বোঝা যাচ্ছে যে কুম যখন ভার্ব পড়াবো তখন এইসব পৃষ্ঠায় আসতে হবে, সব ভার্ব। তুম কুম শানানু কওমিন আন সদ্দিকুম, এই কুম, সদ্দুকুম, কুম আসছে, আন আসছে। আনিল মাসজিদিল হারাম, এই যে আমাদের এই মুদাফ এই আসছে, সিফাত দিকে মাওসুফ ইমার্স আসছে, আল জি মাসজিদি আল হারামি। আন জি তা'দু ওয়ালা তা'আনু, আলা আসছে, আলা বিররি, আলা থাকার কারণে বিররিতে জের আসছে। ওয়াত তাকওয়া, ওয়াও আসছে, ওয়াও থাকার কারণে বিররিতে জের হওয়ার কারণে তাকওয়াতেও জের আসছে। মানে আলাল বিররি ভালোর উপরে, ও আলাত তাকওয়া এবং তাকওয়ার উপরে, তো এটাকে একসাথে মিলাই দিয়েছে, আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকামল এবং তাকওয়ার উপরে। ওয়ালা তাওয়ানু আলা, এই যে আলা আছে, আলা থাকার কারণে ইসমিতে জের আসছে, আবার উদওয়ানেতেও জের আসছে। জি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। হুররিমাত আলাইকুম, এই যে আলাইকুম আসছে। মাইতাতুল দামু ওয়া লাহমুল খিনজির, ওয়া লাহমুল খিনজির, দেখেন শুকরের গোশত, তাহলে এটা মুদাফ শুতু আর রের, তাহলে শুকরের খিনজির মুদাফ মুদাফ ইলাইহি আসছে, ওয়া লাহমুল খিনজির। ওমা উহিল্লা লি আসছে, লি গয়রি, লি থাকার কারণে গয়রি। আর গয়রুন হলো গিয়ে আপনারই গয়রুন থাকার কারণে আল্লাহতে জের আসছে, গয়রি লি গয়রি লহি। আর বি থাকার কারণে বিহি, বিহি মানে তার উপর। মানে আমরা যাতে শিখছি তার মধ্যে অনেক কিছু আমাদের এখন পুরাণে মোটামুটি কমন অনেক চলে আসছে, বুঝছেন? জি এই যে আলা আসছে, আলা থাকার কারণে নুসুবিতে জের আসছে, নুসুবুটা জের হয়ে গেছে, আলা এই হারফে জার, এরপরে নুসুবিতে জের হয়েছে। ও আন তাস্তাকসিমু বিল আজলামি, বি থাকার কারণে আজলামি হয়েছে। হ্যাঁ, জি জালিকুম, জালিকার সাথে কুম যোগ হয়েছে, জালিকুম। জালিকুম, আসলে জালিকুম হলো বহু বচন, জালিকা এক বচন ছিল না, জালিকা জি মানে ওটা, জালিকুম হলো বহু বচন, মানে ওগুলো। জি যেমন ফিসকুন, ওগুলো হলো গে ফাসেক। মিন দিনুকুম, দেখেন মিন দিনুকুম তোমাদের, মিন দিনুকুম মানে কি আপনারা অর্থ করেন তো যে কোনো একজন। দিন থেকে। তোমার দিন থেকে, তোমাদের দিন থেকে, হ্যাঁ তোমাদের দিন থেকে। এই সাল্লাযিনা কাফারু মিন দীনিহিম, কাফেররা তোমাদের দিন থেকে হতাশ হয়ে গেছে। তারপরে বলেন তো লাকুম দিনুকুম মানে কি? লাকুম মানে তোমাদের, তোমাদের দিন, লাকুম মানে কি? তোমাদের জন্য তোমাদের দিন, হ্যাঁ, লাকুম তোমাদের জন্য, আকমালতু মানে আমি পরিপূর্ণ করেছি, তাহলে আকমালতু লাকুম দীনুকুম মানে, দীনাকুম মানে, তোমাদের দিন, তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ করেছি। জি। আহ, আলাইকুম, আলাইকুম নিয়ামাতি মানে, আলাইকুম তোমাদের জন্য নেয়ামতি, আমার নেয়ামত হ্যাঁ তোমাদের জন্য আমার নিয়ামত। আর আতমাম তো মানে পরিপূর্ণ করেছি, তাহলে তোমাদের উপরে আমার নিয়ামত পরিপূর্ণ পরিপূর্ণ করেছি। করেছি। পরদিতু হ্যাঁ, এবং আমি হলো গিয়ে খুশি হয়েছি।
খুশি হয়েছি লাকুম তোমাদের সেখানে পছন্দ অর্থে হবে রদিতু লাকুম তোমাদের জন্য ইসলামা। আল ইসলাম ইসলাম ধর্মকে জি হ্যাঁ, ইসলাম এখন যদি জবর থাকে তাহলে কেমন অর্থ হয় মনে আছে কি? যেমন মানে নাউন কে অর্থে হয়, জবর মানে কে অর্থ দেয়। কি অর্থ জি জি মানে পেশ কর্তা থাকলে কর্তা অর্থ দেয়, জের থাকলে এর অর্থ দেয়, আর জবর থাকলে কে অর্থ দেয়। তাহলে ইসলাম, ইসলাম কে জি ইসলাম কে। ইসলাম কে ওকে এটা অবজেক্ট জি। দিলেন। নিচেরটা করেন তো, ফাইনাল্লাহ গফুরুর রহিম। এবং ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ গফুর রহিম গফুর এবং রাহিম জি। তারপরে আর কোথায় পারবেন দেখতো, এই যে এটা লাকুমুত তয়্যিবাত। তয়্যিবাত মানে হলো গিয়ে ভালো জিনিস, উহিল্লা মানে হলো গিয়ে হালাল করা। তোমাদের জন্য হালাল করে হ্যাঁ তোমাদের জন্য ভালো জিনিস ভালো হ্যাঁ, তোমাদের জন্য ভালো জিনিস। উহিল্লা মানে হালাল করা হয়েছে। এটা ওই যে আপনি যে ওই যে প্যাসিভ বলেছিলেন সেই প্যাসিভ। আহাল্লা মানে সে হালাল করেছে, আর উহিল্লা মানে হালাল করা হয়েছে। হয়েছে ও একটি কিসিম জি আল্লাহ তারপরে আর কোথায় আছে, আর কোথায় আছে, এই যে ইসমাল্লাহি আলাইকুম, এটা করেন তো। ইসমুল্লাহি আলাইহি বলেন আগে, তাইলে বুঝতে হবে, আর তাইলে পরেরটা করতে পারবেন। ইসমুল্লাহ হচ্ছে আল্লাহর নাম হ্যাঁ, আলাইহি মানে তোমাদের আলাইহি আলাই হি। আলাইহি আলা মানে উপরে, হ্যাঁ জি আলা মানে উপরে, তাহলে আলাইহি মানে তার উপরে হ্যাঁ, ইসমুল্লাহি আলাইহি, আল্লাহর নাম তার উপরে। ওয়াজকুরু মানে স্মরণ করো বা জিকির করো, তাহলে এবং পুরো ইসমুল্লাহ হ্যাঁ, তার উপরে বিসমিল্লাহ আল্লাহর নাম স্মরণ করো, এটা আর কি। জবাই করার সময় গরু জবাই করার সময় না এরকম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জবাই করার সময়। ইন্নাল্লাহ সারিউল হিসাব। সারিউন মানে হলো গিয়ে দ্রুত। তো তাহলে আল্লাহ নিশ্চয় সারি, আল্লাহ ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ সারিউল হিসাব হ্যাঁ দ্রুত হিসাব গ্রহণকারী হ্যাঁ, দ্রুত হিসাব করণকারী। সারিউন হিসাব, এটা হলো গিয়ে সারিউন হিসাব, এটা হিসেবে আসছে, মুদাফ মুদাফ ইলাইহি হয়েছে, হ্যাঁ, সেই জন্য সারিউন হিসাবই হয়েছে। আর এখানে এই আল্লাহতে জবর হয়েছে ইন্না আসার কারণে, তা না হলে আল্লাহু সারিউন হিসাব হইতো, ঠিক আছে। ইন্না হওয়ার কারণে ইন্না তার পরবর্তী সাবজেক্টে জবর দেয়। এই যেমন ফাইনাল্লাহ গফুরুর রহিম, এই আল্লাহু গফুরুন রহিমুন ছিল, আল্লাহুন থেকে আল্লাহু গফুরুর রহিম ছিল, আল্লাহুটাকে আল্লাহ বানাইছে ইন্না আসার কারণে। এটা আমরা কোনো একটা লেসনে শিখব। এখন মোটামুটি আপনারা কোরআনে খুঁজলে, যে কোনো একটা আয়াতে খুঁজলে, যেমন এই একটা আয়াত যদি আমি ধরি, এই আয়াতে দেখেন কোন অংশ পারেন, লাকুম এই অংশটা পারেন, আর জি তয়্যিবাতু এটা পারেন, আলিফ লাম আসার কারণে এই তয়্যিবাতুন থেকে তয়্যিবাতু আসছে। একটা বেশ জি হ্যাঁ, এখন তোরামো তোরামো যে ওয়ার এখন জন্য একটা বেশ হয়েছে এই না যে না, ওয়াও আসছে না, ওয়াও জবর, জি ও যেন একটা আসার বেশ ফলে কি, যে তয়্যিবাতু আর তোয়ামু এই একটা হয়েছে, মানে এটা হালাল করা এটা হয়েছে তয়্যিবাত এবং খাবার। তাহলে এই তয়্যিবাতের যে অবস্থায় আছে ওয়াওটাও সেই অবস্থায়, মানে আপনি যদি ওয়াওটা বাদ দেন তাহলে দুইটা বাক্য ছিল, হ্যাঁ আল ইয়াউমা উহিল্লা লাকুমুত তয়্যিবাত, আল ইয়াউমা উহিল্লা লাকুমুত তাআম। জি হুম তো এইটাকে এক করে দিছে, যে আল ইয়াউমা উহিল্লা লাকুম তয়্যিবাত এন্ড তাআম। জি হ্যাঁ, আজ তোমাদের জন্য হালাল করা হয়েছে পবিত্র, আজ তোমাদের জন্য হালাল করা হয়েছে খাবার। তো এটাকে এক করে দিছে, আজ তোমাদের জন্য হালাল করা হয়েছে খাবার এবং পবিত্র, এই। ওই এবার আল্লাহ জিনা পারেন না, ও তো পারেন না, কিতাবা পারবেন, আল কিতাবা তো পারেন। আল কিতাবু মানে বইটি, তাহলে আল কিতাবা মানে এবার কিতাবটা কি বই কি কিতাব বইটি কি কে, ওই কি বইটি জি কে। বইটি কি কে জি লাকুম মানে তোমাদের জন্য, আমাদের জন্য তো আমুকুম মানে, তোরামো তোরামো আছে খাওয়া খাওয়ার না খাবার। তোরামো হিল্লুন মানে হালাল, তো করা আমুকুম হয়েছে মানে তোমাদের খাবার তোমাদের খাবার। হিল্লুন মানে হালাল, লাহুম মানে তোমাদের আমাদের জন্য জন্য তোমাদের জন্য না, হুম মানে তাদের জন্য সরি তাদের হ্যাঁ, জন্য তোমাদের খাবার তাদের জন্য হালাল। জি এরপর একটা পাবেন মুহসানাত মানে মুহসিন, হ্যাঁ, মহিলা মহিলা, মুহসিন মহিলা, ঠিক আছে। এই জন্য মুহসানাতুন তা যোগ হয়েছে, মুহসানাতুন। মুহসিনুন মানে পুরুষ, আর মুহসিনাতুন মানে মহিলা, মহিলা মুহসিন আর কি। তো মুহসিনাতুন মানে মহিলা মুহসিন। মিন জি মানে থেকে, হ্যাঁ। মিনাল মেনে মিনাতে হ্যাঁ জি মুমিনাত মানে হলো ইমানদার মহিলা, ঠিক আছে, জি ইমানদার মহিলাদের মধ্যে থেকে যারা মুহসিনাত, মানে হলো জি গিয়ে ওই যারা কি করতেছে, মহসিন হ্যাঁ মুহসিন মানে নিজেদের পবিত্রতা যারা রক্ষা করছে মুমিনদের মধ্যে থেকে। জি জি
তারপরে তারপরেও এই যে মিন মানে তো জানেন, কিন্তু এই পরে এটা সেন্টেন্স হবে না, মুহসিনাতু মিনাল্লাযিনা উতুল কিতাব, এবং যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, মানে ইহুদি খ্রিস্টানদের মধ্যে মুহসিনাত মানে জি মুমিনদের মধ্যে থেকে মুসলমান মুহসিনাত মহিলা, এবং ইহুদি খ্রিস্টানদের মধ্যে থেকে তাদের মধ্যে যারা সতীত্ব রক্ষা করেছে সেই মুহসিনাত মহিলা, এরা জি সবাই হালাল, মানে এদেরকে বিয়ে করা যায় আছে। মিন জি ক্বাবলিকুম, তোমাদের পূর্ব থেকে, ইযা আতাহুমুন্না উজুরহুন্না মুহসিনাতান গায়রা মুসাফিহিনা ওয়ালা মুত্তাখিযি আখদান বলে আর পারবেন না, আর কোথাও আমরা শিখিনি। এই যে হুয়াটা শিখছি, এখান থেকে আবার শিখছি হুয়া ওয়াফিল অর্থ, এবং তিনি ফিল আখিরাতি অর্থ করেন, এখান থেকে পারবেন। ফিল ফিল আখিরাতে আখিরাতে এবং সে আখিরাতে আখিরাতে মিনাল খসরিন ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্তদের ক্ষতিগ্রস্তের মধ্যে একজন। থেকে অন্তর্ভুক্ত হবে। জি হ্যাঁ, এই মিনটা খুব সৌন্দর্য বৃদ্ধির জন্য ইউজ করা হয়, ঠিক আছে। ওখানে অহুয়া হয়েছে কেন? অহুয়া হুম, যে অহুয়া। হ্যাঁ, হুয়া ওয়াহ, মানে সে, হুয়া মানে সে, জি মানে সে আগে অনেক খারাপ কাজ করছে। ওয়ামাই ইয়াকফুর বিল ঈমান, যে ঈমান আনার পরে আবার কুফরিতে চলে গেছে, ফাকাদ হাবিতা আমালুহু, সে তার আমল নষ্ট করে ফেলছে। এটাও পারবেন, আমালুহু মানে তার আমল, আমালুন মানে আমল, আমালুহু মানে তার আমল, সে তার আমল নষ্ট করে ফেলছে। ওয়াহুয়া ফিল আখিরাতি, এবং সে আখিরাতে হবে মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আপনি যদি বলতেন যে ওয়াহুয়া ফিল আখিরাতি খাসিরুন, তাও হইতো। জি হয়তো কোরআন ওয়াহুয়া মিন ফিল দিচ্ছে। জি আখিরাতি খাসিরুন, সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু এভাবে বলে নাই। এখানে জি ও আখিরাতে খাসিরুনদের মধ্য থেকে একজন হবে, এই জন্য হুজুরা খাসিরুন। হুজুরা 2 মিনিট আছে তো শেষের দিকে। জি হ্যাঁ, তো এরকম আর 2 হয়, মিনিট। ঠিক আছে, সমস্যা নেই। আমরা হলো কি জাস্ট এরকম কোরআনে যদি খুঁজি আমরা অনেক পাবো। আমি দেখি জি স্লাইডে কিছু অ্যাড করে দিব, মানে জি জি স্লাইড পরিপূর্ণ হয়নি। আর তাছাড়া জি আপনারা কোরআন খুলে খুলে দেখতে পারবেন। আমার কাছে মনে হয়েছে এখন আমরা কোরআনের একটা বড় অংশই আমরা পারবো না, ইনশাআল্লাহ। ওদের সকালে আমরা ড্রিম করতে তখন খেয়াল করলে হবে, যখন সকালে কোরআন শরীফ পড়ি না আমরা তখন খেয়াল হ্যাঁ, করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তালাওয়াত করলে তাহলে আমরা শেষ করে দিই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কোনো প্রশ্ন তো নাই না? না না ঠিক আছে। তাহলে আপনারা তখন কোরআন পড়ার সহজ সময় হবে। দেখবেন যে একটা বড় অংশই আপনারা পারেন, শুধু শব্দ অর্থের জন্য সমস্যা হবে। শব্দ জি অর্থ জি একটু দেখে নেবেন, শব্দ অর্থ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি স্লাইড দিয়ে দিব আর ঘন্টাখানেক পরে একটু এডিট করে। আসসালামু জি আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।